এর কথাটা আমার মনে পড়লো যে আমাদের ছবিতে কি অনির্বাণ থাকছে? অনির্বাণ আচ্ছা, ওকে কেন কাজ করতে দেওয়া হয় না? এতটাও ইনোসেন্ট না তুমি, একটু বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছে। না না, সি আই থিঙ্ক কেন কাজ করতে দেয়া হচ্ছে না বা বহুত আমি সত্যিই জানি না। খুব ইনোসেন্ট তুমি। না বাট সি অনির্বাণ, আমি জানি না অনির্বাণকে নিয়ে কি ঝামেলা বা কেন, কারণ আমি আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম। হঠাৎ একটা নিউজ দেখি অনির্বাণ, ফেক নিউজ। তখন হলো কেন কাজ করতে, মানে আমি তখন থেকে ভাবিনি, কিন্তু তারপর থেকে ভাবতে শুরু করলাম। তারপরে আমি এটুকু বলতে চাই কি, তার সঙ্গে একটা ফেডারেশনে একটা কিছু একটা ছোট একটা মনমালিন্য চলছে। আমি চাই সবাই যেন সুস্থভাবে কাজ করতে থাকুক। কারণ এইটুকু একটা ইন্ডাস্ট্রি, হিরোই নেই। মানে আমি, জিদ্দা, বুম্বাদা বাদ দিয়ে অঙ্কুশ, আবির, পরমব্রত এরা সবাই চেষ্টা করছে, সবাইকে মানে আমরা সবাই চেষ্টা করছি ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখার জন্য। সেখান থেকে একটা হিরোকে ব্যান করা বা শ্যাডো ব্যান করা, তো অনেকগুলো কাজও বন্ধ হয়ে যাচ্ছে। কারণ আমার যতটুকু মনে হয় কেউ অ্যাটলিস্ট ও হইচইতে ৩-৪টে সিরিজ করে নেয় আরকি। মানে একটা বছরের মধ্যে ৩৬৫ দিনের মধ্যেও মিনিমাম ১০০ দিন তো কাজ করবেই। হুম। সেই ১০০ দিনে কাজটা বন্ধ হয়ে যাচ্ছে। তো আমি আগের দিনই অনুরোধ করলাম বা ক্ষমা চাইলাম, ওর হয়ে ক্ষমা চাইলাম। কে যেটা বললাম, লিডারের কাজ হচ্ছে কি যেটা মানুষকে দুবেলা খাবার জোগাড় করে দেবে, নয় কি তার খাবারটা বন্ধ করে দেবে। আর একটা শিল্পীর কাছে আছে কি? তার সম্মান ছাড়া তার কাছে আছে কি? কারেক্ট। সবাইকে যদি ক্ষমা চাইতে হয় তাহলে এইটা কি মানে, এটা কেমন যেন শুনতে লাগছে জানো? মানে একটা সর্দারজিকে বলা হলো তার পাগড়ি খুলে পায়ে দিতে। একটা মুসলিম ভাই বা দাদাকে বলা হলো তার টুপি খুলে তার কারো পায়ে দিতে। কাউকে মানে একটা বামুনকে বলা হলো ঠাকুরের মাথার ফুল তার পায়ে দিতে। এটা কেন? আজকে আমার রাইট। শিল্পীর কাছে তার সম্মানটা যদি চলে যায়, সে তো হয়ে যাবে। আর কারেক্ট। আমাদের মানে আমরা আমরা শুধুই কি কাকড়ার জাত?